ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। এনিথিং ইজ পসিবল ফর মি বাট অনলি ইফ ইউর বিলিভ। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব, তাহলে আপনি সব কিছু করতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যা চায় তা করতে পারে, মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার ভিতরে কি কমতি আছে আপনাকে খুঁজে বের করতে হবে। পৃথিবীতে যারা আজকে অর্থনৈতিকভাবে প্রভাবশালী, প্রতিপত্তি, কোটিপতি হয়েছেন, তারা কেউই কিন্তু খুব ধনী পরিবার থেকে উঠে আসেনি। আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন না বড় লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, সেটা ম্যাটার করবে না। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কোথায় গিয়ে পৌঁছতে চান, নিজেকে কোথায় গিয়ে এস্টাবলিশ করতে চান, সেটাই হবে সবচেয়ে বড় বিষয়। আপনাকে পারতে হবে, এই সিদ্ধান্ত আপনাকে সর্বপ্রথম নিতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আপনাকে পারতেই হবে, তাহলে সেখানে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। সে সমস্ত বাধাকে আপনাকে ডিঙ্গাইতে হবে, সে সমস্ত বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে। এবং আপনাকে আপনার সফলতা কেউ কখনো আপনাকে হাতে নিয়ে দিবে না। এই দুনিয়ার স্বার্থপর পৃথিবীতে কেউ আপনাকে সফলতা আপনাকে এনে দিবে না। এবং আপনার সফলতার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনাকে মনোবল ঠিক রাখতে হবে এবং নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, অটুল বিশ্বাস রাখতে হবে। অদম্য শক্তি নিয়ে, অদম্য বিশ্বাস নিয়ে আপনাকে দুর্বার গতিতে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে। আপনি কিভাবে নিজেকে বলেন যে আমি পারবো না? আপনি হয়তো ভাবছেন যে আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট আপনাকে দিবে না, অর্থনৈতিক কোনো সাপোর্ট আপনার কাছে নাই, কেউ আপনাকে কোনো সাপোর্ট করবে না, কেউ আপনাকে সাপোর্ট করার দরকার নেই, আপনার ফ্যামিলি আপনাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার দরকার নেই। আপনার মনোবল আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আপনার মনের শক্তি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার ভিতরে কোনটা কমতি আছে সেটা আপনি খুঁজে বের করেন। প্রয়োজনে আরামের ঘুম আপনি হারাম করেন। প্রতিদিন জীবনে 18 ঘন্টা আপনি বিলীন করে দেন নিজেকে ইস্টাবলিশ হওয়ার জন্য, উপরে সিঁড়িতে ওঠার জন্য। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আপনি যদি কোনো এক্সকিউজ দেখান, পৃথিবীতে আপনার একটা অসফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য আপনার কাছে অসম্ভব পরিমাণের আপনার কাছে এক্সকিউজ থাকবে। আপনাকে এক্সকিউজ বাদ দিয়ে দিতে হবে এবং অলসতা বাদ দিয়ে দিতে হবে আপনাকে, এবং রুটিন মাফিক, পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করে যেতে হবে। তাহলে আপনার জীবনে আপনি সফল হবেন। দেখেন, মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব, আপনার পক্ষেও সব কিছু করা সম্ভব। মানুষের পক্ষে যদি আজকে আকাশ চুম্বি পর্যন্ত পৌঁছতে পারে এবং আকাশের বিমান তৈরি করতে পারে এবং চাঁদের গ্রহ পর্যন্ত মানুষ, যেখান থেকে মানুষ ঘুরে আসতে পারতেছে, তাহলে মানুষের পক্ষে যদি সেটা সম্ভব হয়, আপনার পক্ষে, আমার পক্ষে কেন সম্ভব হবে না? সেটার জন্য আপনাকে মনোবল ঠিক করতে হবে এবং দৃঢ়তা রাখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তই আপনাকে অনেক বাধা আসবে। আপনাকে 100 বাধা আসলে আপনি 1000 কথা বলে তাদেরকে শুনিয়ে দিবেন যে আমি পারবো, আমি কেন পারবো না, আমার পক্ষে সব কিছু করা সম্ভব হবে। মানুষের পক্ষে যদি আকাশ জয় করা সম্ভব হয়, চাঁদের গ্রহ জয় করা সম্ভব হয়, 7 সমুদ্র যদি আপনার জয় করা সম্ভব হয়, তাহলে আপনার একটা স্বপ্নকে আপনি কেন সম্ভব করতে পারবেন না? মানুষ পারেন এমন কোনো কাজ নেই। আর আপনি যদি জেগে থেকে যদি ঘুমের বান করেন, তাহলে আপনাকে কেউই, মোটিভেশনাল ব্যক্তি আপনাকে কখনো মোটিভেট করতে পারবে না এবং কখনো আপনাকে সফল করতে পারবে না। আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে যে আমাকে পারতে হবে, কেন আমি পারবো না? মানুষ যদি পারে, 10 জনে যদি পারে, আমাকেও পারতে হবে। এই সিদ্ধান্ত প্রথম আপনাকে নিতে হবে। তাহলে আপনার জীবনে আপনার বিজয় আসবে এবং আপনি সর্বোচ্চ উপরে আপনি উঠতে পারবেন। যদি আপনি নিজেকে ব্যর্থ মনে করেন, অসফল মনে করেন, দেখেন পৃথিবীর এমনও রেকর্ড আছে যাদের 2টা হাত নাই, 2টা পাও নাই এবং অনেকের 2টা চোখ নাই, অনেকে কানে শুনতে পারে না, তারা জীবনে অনেক সফল আছে। আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এবং আপনারা ইতিহাসে খুঁজলে আপনারা জানতে পারবেন অনেকের 2টা হাত নাই, আজকে সে বিশ্ব জয় করতেছে, এবং অনেকের 2টা পাও নাই, সে বিশ্ব জয় করতেছে। আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে, আপনার 2টা চোখ আছে, বিধাতা আপনাকে সমস্ত শুকরিয়া দিয়ে আপনাকে পাঠাইছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি নিজেকে দিয়ে হবে না এই কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার হবে না যে নেগেটিভ বিষয়টা, এটাকে আপনাকে ডিমোটিভেট করতে হবে। আপনার পক্ষে সম্ভব, এটাকে আপনাকে পজিটিভভাবে আপনাকে মোটিভেট করতে হবে। এভরিথিং ইজ পসিবল ফর মি বাট অনলি
ইফ ইউর বিলিভ, মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবই। এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে, আপনার প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, মনোবল থাকে, তাহলে আপনি পারবেন। আপনি আপনার জীবনে কোথায় গিয়ে পৌঁছতে চান এবং কতটুকু সফল হতে চান, সে জার্নিতে আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে আপনার সময় আপনাকে আরও বেশি দিতে হবে এবং আপনাকে বুদ্ধি খাটাতে হবে এবং সেখানে যে সমস্ত বাধা আসবে, সমস্ত বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করার মনোবল আপনাকে রাখতে হবে। আপনার অল্পতে আপনাকে হেরে গেলে হবে না, মন খারাপ করলে হবে না, আপনাকে কেউ হেল্প করলো না, কোনো সহযোগিতা করলো না, কোনো সাপোর্ট করলো না, এটা আপনার এক্সকিউজগুলা এটা আপনাকে আপনার মাথা থেকে ফেলে দিতে হবে। পৃথিবীর এমন রেকর্ড আছে, 0 থেকে এবং 0 থেকে অনেকে হিরো হয়েছে, আপনার 0 থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনার পক্ষে সেটা সম্ভব। জীবনে কখনো হার মানবেন না। হার মানে ব্যর্থ লোকে। যারা ব্যর্থ লোক, যারা দুর্বল লোক, যারা আমরা অলস ব্যক্তি, তারা সবসময় নিজেকে হার মেনে নেয়। কখনো হার মানবেন না, কখনো মাথা নিচু করবেন না। জীবনে বেঁচে থাকতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে এবং সামনের দিকে যেতে হবে। আপনার ফোকাস থাকবে আপনার সামনের দিকে। হাজারো বাধাকে আপনি অতিক্রম করবেন, সমস্ত বাধাকে আপনি পিছিয়ে ফেলে একটা আপনার সমুদ্রের মধ্যে যেমন একটা আপনার বোট স্টিমার যাওয়ার যখন দ্রুত গতিতে দ্রুত বেগে যখন এগিয়ে যায়, সমস্ত পানিকে দুভাগ করে সে সামনে তার ফোকাস হলো সামনের দিকে, তেমনি আপনার জীবনে কত বড় হতে চান, আপনি জীবনে কি হতে চান, সেদিকে আপনাকে ফোকাস দিবেন এবং সমস্ত পানির স্রোতের মতো সমস্ত বিপদকে, সমস্ত সমস্যাকে, সমস্ত ঘৃণিত মানুষের যারা আপনাকে বাধা দিবে, সমস্ত বাধাকে অতিক্রম করে ডিঙ্গে আপনার সামনের দিকে আপনার কাজের মধ্যে আপনাকে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। যেমনিভাবে একটি ঈগল পাখি হাজার হাজার মাইল উপর থেকে আপনার ফোকাস করে তার একটা শিকারকে, সে সাকসেস হয়। যেমনিভাবে বনের আপনার সিংহ বাঘ যেমনিভাবে রাজত্ব করতেছে, তেমনিভাবে আপনি জীবনকে এভাবে রাজত্ব করবেন। জীবনকে শাইন করার জন্য যেমনিভাবে বাঘ একটি শিকারকে আপনার তার প্রতি যে তার শিকার করার মুহূর্তে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে আক্রমণাত্মক যে পাওয়ার, তার যে মনোবল, শক্তি এবং তার সমস্ত বাধাকে সে অতিক্রম করে তার শিকারীকে যেমনিভাবে সে শিকার করতে সক্ষম হয়, তেমনি আপনার জীবনের সফলতাকে আপনি স্বীকার করার জন্য তেমনিভাবে আপনার ফোকাস তেমনিভাবে আপনাকে ফোকাস দিতে হবে, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। মানুষের জীবনে অসম্ভব বলতে কিছুই নাই। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এভরিথিং ইজ পসিবল। মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যেনারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন আগে ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যেনারা এখনও এই পরিবারের সদস্য হননি মিয়াজি ফিলোসফির, সবাই মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং আপনাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও উপহার দিব। জীবন সংক্রান্ত বিষয়, জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা বিষয় পার্ট টু পার্ট আমি প্রতিদিন আপনাদের জন্য একটি ভিডিও উপহার দিব। আপনাদের ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগবে, অনেক মোটিভেট হবেন এবং জীবনকে অনেক সুন্দর করতে, স্বাবলম্বী করতে আপনাদের অনেক উপকারে আসবে। সেজন্য ভিডিও আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।